ভিডিও কনফার্ম করে এর জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন যে দেশের তোমাকে আমি হেল্প করি, মামা তোমাকে হেল্প করবে। ওকে, মামা তোমাকে হেল্প করবে। আমরা মুছে দিয়ে দেওয়া অনেক ধরে গেছে। বিষয়ভিত্তিক আলোচনায় যে পেপার পড়া হবে সেটি হলো জাতির জনক বঙ্গবন্ধুর বাল্যকাল ও রাজনৈতিক জীবনের প্রস্তুতি 1920 সাল থেকে 1949 সাল পর্যন্ত। পেপার পড়বেন জনাব এম.এ. সাত্তার। রাজনৈতিক জীবনের প্রস্তুতি নিয়ে কিছু কথা লিখছি, সেটা বলছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন নির্ভীক, সৎ, সাহসী ব্যক্তিত্ব। তার নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি এক হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং পরাজিত করেছিল মার্কিন অস্ত্রে বলিয়ান পাকিস্তানি বাহিনী। ছিনিয়ে এনেছিল বিজয়ের লাল সবুজ পতাকা, আর পৃথিবীর মানচিত্রে এঁকেছিল বাংলাদেশ নামক মানচিত্রটি। তার রাজনৈতিক প্রজ্ঞা জাতিকে এক মঞ্চে দাঁড় করাতে সক্ষম হয়েছিল, তাই তার রাজনৈতিক কর্মকাণ্ড অল্প পরিসরে বলে শেষ করা যাবে না। আমি সংক্ষেপে তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করছি। তিনি ছিলেন বাঙালি আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী। জনগণের কাছে তিনি শেখ মুজিব নামে বেশি পরিচিত। তিনি প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। কবির ভাষায় তাই প্রতিধ্বনিত হয়, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। কালের মহানায়ক শেখ মুজিবুর প্রতিষ্ঠা লাভ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলো গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1953 সনের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করে। এই যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন অন্যান্যদের মধ্যে এ.কে. ফজলুল হক কৃষক ও শ্রমিক পার্টি, আওয়ামী মুসলিম লীগের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ সরওয়ার্দী, আতাউর রহমান খান, গণতন্ত্রী দলের নেতা হাজী দানেশ, নেজামে ইসলামী দলের মাওলানা আজহার। যুক্তফ্রন্ট ঐতিহাসিক 21 দফা কর্মসূচি পেশ করে, যা ছিল বাঙালিদের মুক্তি সনদ স্বরূপ। উল্লেখ থাকে যে এই 21 দফা পাকিস্তানের মেহনতি কৃষক শ্রমিকের স্বার্থে প্রণয়ন করা হয়েছিল। 1954 সালের 6 মার্চ তারিখে অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচনে 237 আসনের মধ্যে 228টি আসনে জয়লাভ করে যুক্তফ্রন্ট। এটা বস্তুতপক্ষে প্রমাণ করে যে জনগণই হচ্ছে সকল রাজনৈতিক শক্তির উৎস। পরবর্তীতে আওয়ামী লীগের অন্যতম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1957 সনের জুলাই মাসে শহীদ সরওয়ার্দীর সাথে মতবিরোধের কারণে ন্যাশনাল আওয়ামী পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। দেশের রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইস্কান্দর মির্জা 7 অক্টোবর 1958 সালে দেশে সামরিক আইন জারি করে। আইয়ুব খানকে প্রধান সামরিক আইন হয়। শেখ মুজিব সহ বহু রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী ও সামাজিক কর্মী পাকিস্তানের নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। এরপর বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতা অর্থাৎ মুসলিম রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনার অপরাধে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। জিন্নার দ্বিজাতি তত্ত্বে যারা বিশ্বাস করে, যারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইসলাম বিরোধী বলে সাব্যস্ত করে, এই অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে হত্যাকারীরা বাংলাদেশ বিরোধী পাক বাহিনীর চক্র এবং বাংলাদেশের প্রতিক্রিয়াশীল মহলের সমর্থন সহায়তায় ষড়যন্ত্রের জাল বিস্তার করে এবং সামরিক বাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সেনা অফিসারের ব্যক্তিগত ক্ষোভ ও লোভের সম্মিলিত কারণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করে 6 বছরের নিষ্পাপ শিশু।
মেহেদি রাঙ্গা নবপরিণীতা বধূ, গর্ভবতী মা, এক কথায় হত্যা করেছিল মানবতা। মেজর ফারুকের পূর্ব পরিকল্পনা অনুযায়ী 14ই আগস্ট 1975 সালের রাতে আক্রমণে প্রস্তুতি নেয় ঘাতক চক্র। তাদের পরিকল্পনা মোতাবেক একটা ট্যাঙ্ক বিমানবন্দরে রানওয়ে আটকায় রাখে, আর সৈন্যরা মিরপুর ব্রিজ নিয়ন্ত্রণ করে। অন্য দলগুলোকে পাঠানো হলো রেডিও স্টেশন। শেখ কামাল নিজ তলায় অভ্যর্থনা কক্ষে গিয়া পৌঁছানো মাত্রই ঘাতক চক্র তার উপর গ্রাস ফায়ার করে। এরপর মেজর জয় সশস্ত্র সৈন্যদের নিয়ে বঙ্গবন্ধুর বাসার দোতলায় ওঠে। তখন বঙ্গবন্ধু অত্যন্ত সাহসের পরিচয়। Когда вы говорите на бенгальском языке, вы должны каждый день вспоминать тех героев, которые погибли, защищая этот язык. Ведь если бы не было их, не было бы бенгальской литературы, не было бы бенгальского языка. Среди вас есть поэты, которые пишут стихи в бенгальском языке. Совсем недавно в рамках Ассоциации Афро-Азиатского единства мы устраивали встречу разных поэтов, которые говорили на разных языках. И там прозвучали стихи о революции, о сохранении языка на бенгальском языке. И все сказали о том, африканцы, азиаты, из разных стран, Эфиопии, Судана, Йемена, они сказали о том, что мы благодарны вам, что вы сумели сохранить язык, потому что многие страны Африки до сих пор не могут восстановить свой язык и говорят на европейских языках. Их государственные языки не их родные, а чужие. Надеюсь, что... দেখো পিতা, কবিতা দেখো পিতা স্বরচিত। হে জাতির পিতা, দেখো দেখো তোমার স্মরণে রাজনীতিবিদ, ব্যবসায়ী, কবি, সাংবাদিক, চাকরিজীবী, সাহিত্যিক, শোষণার বঞ্চনার শিকারে জর্জরিত অসংখ্য মানুষের আগমন। রাষ্ট্রীয় সর্বোচ্চ পদ, রেডিও, টিভি, কবি, সাহিত্যিক, সুধী সমাজের মন্ত্রমুগ্ধের মতো আলোচনার ঝড় বইছে। কেন না বাংলা, বাঙালি, বাংলাদেশের অস্তিত্ব বিকাশে তোমার অবদান অবিনশ্বর, যার সমকক্ষ আর কেউ হতে পারে না, হবে না। যা বাঙালির কাছে চিরন্তন সত্য, আর শোষিতের কাছে অভিহিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ এমন একদিন ছিল তোমার হত্যার বিচার চাইতে সরকারি ভবন, সচিবালয়, থানা, বিচারালয়ে অ্যাম্বাসিতে হয়েছে নিগৃহীত, লাঞ্ছিত, পুলিশের বেধড়ক পিটানিতে হয়েছি আহত। আমাদের কোনো ব্যথা, অনুকম্প, অনুচুপ নেই। কেননা আজ সরকারি তৎপরতায় আমাদের সেই ইচ্ছার প্রতিফলন। বাংলা, বাঙালি, বাংলাদেশের প্রতিষ্ঠারে প্রতি ঘরে আজ সেই শোকের মাতম। এই আপনাদের সাথে মিশিয়ে আমাদের কাজ করতে হবে। আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আমাদের সামান্য আহ্বান আছে, এটা আপনারা দয়া করে আমাদের রান্নাবান্না হয়ে গেছে, হয়তো সামান্য একটু বাকি থাকতে পারে, একটু ধৈর্য ধরে হয়তো 10 মিনিট